আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রাইম কোডিং এ আপনাদের স্বাগতম। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ওয়েবসাইট কি? আমরা আজ জানবো আমরা যখন কোনো ওয়েবসাইট ব্যবহার করি তখন বিহাইন্ড দ্য সিন আসলে কি ঘটে। ধরুন আপনি আপনার ব্রাউজারে facebook.com লিখে এন্টার করলেন। আর সাথে, সাথে আপনার সামনে নিউজ ফিড চলে আসে। কিন্তু এই সামান্য কিছু মিলিসেকেন্ডের মধ্যে আসলে কি ঘটে তা কি আপনারা কখনো চিন্তা করেছেন? এই কিছু সময়ের মধ্যে আপনার রিকোয়েস্টটি দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে আসে। আমরা আজ এই পুরো প্রসেসটি সহজভাবে বুঝব। পুরো বিষয়টিকে সহজভাবে বোঝার জন্য আমরা রেস্টুরেন্টকে উদাহরণ হিসেবে দেখতে পারি। একটি রেস্টুরেন্টে প্রধানত ৩ টি অংশ থাকে। একটা হচ্ছে ডাইনিং এরিয়া, ওয়েটার আর হচ্ছে কিচেন। ডাইনিং এরিয়ায় কাস্টমাররা বসে মেনু দেখে এবং অর্ডার করে। ওয়েটার কাস্টমারদের কাছ থেকে অর্ডার লিখে নিয়ে কিচেনে পৌঁছে দেয়। কিচেনে শেফরা অর্ডার অনুযায়ী রান্না করে এবং ওয়েটারের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছে দেয়। আমরা যদি এটিকে ওয়েব ডেভেলপমেন্টের সাথে তুলনা করি তাহলে কাস্টমার হচ্ছে আমাদের ক্লায়েন্ট আর ডাইনিং এরিয়া হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। ফ্রন্ট এন্ড থেকে আমরা রিকোয়েস্ট পাঠাই ব্যাক এন্ডে। আর এই রিকোয়েস্ট পাঠানো হয় কোনো এক মাধ্যমে যেটা হচ্ছে এপিআই। তাহলে এখানে দাঁড়ালো হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া ফ্রন্ট এন্ড, ওয়েটার এপিআই আর শেফ সার্ভার। চলুন এখন তাহলে আমরা মেইন প্রসেসটি দেখে আসি। ধরুন আপনি ফেসবুকে ভিজিট করতে চাচ্ছেন। তখন আপনি কি করেন? আপনি আপনার ব্রাউজারে গিয়ে facebook.com লিখে ক্লিক করেন। সাথে, সাথে আপনার সামনে একটি ফ্রন্ট এন্ড চলে আসে। ফেসবুকের ফ্রন্ট এন্ড। এই ফ্রন্ট এন্ডটি সাধারণত একটি হোস্ট বা সার্ভারে স্টোর থাকে। আপনি যখন ব্রাউজার থেকে রিকোয়েস্ট করেন তখন সার্ভার থেকে একটি HTML ফাইল পাঠিয়ে দেওয়া হয়। তখন আপনি আপনার ইন্টারফেসটি দেখতে পান। এখন আপনি আপনার ইন্টারফেস থেকে কোনো কিছু যদি ইনফরমেশন পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সার্ভারের কাছে যাইতে হবে। কারণ ফ্রন্ট এন্ড কখনো ডাটা সেভ করে রাখে না বা ডাটা প্রসেস করতে পারে না। সেজন্য আপনাকে যেতে হবে ব্যাকএন্ডের কাছে। ব্যাকএন্ড গঠিত হচ্ছে সার্ভার আর ডাটাবেস নিয়ে। আপনি যখন কোনো কিছু ডাটা চান, ধরেন আপনি আপনার ফেসবুক থেকে বন্ধুদের ডাটা খুঁজতেছেন। তখন কি করে? আপনার অ্যাপ্লিকেশনে যখন আপনি ক্লিক করেন, তখন সার্ভারে একটি রিকোয়েস্ট যায় যে হচ্ছে আমার এই সকল ডাটা লাগবে। সার্ভার এই রিকোয়েস্টটি প্রসেস করে দেখে যে আসলে আমার ডাটাবেস থেকে কি, কি ডাটা নেওয়া প্রয়োজন। সেই প্রয়োজন অনুযায়ী এই সার্ভার আবার ডাটাবেসকে কুয়েরি করে। ডাটাবেসে যদি ডাটা থাকে তাহলে এই কুয়েরির ভিত্তিতে ডাটাবেস সেই ডাটাটা সার্ভারের কাছে রিটার্ন করে। তারপর সার্ভার সেই ডাটাটা প্রসেস করে। প্রসেস করে আপনি যেরকম ডাটা চেয়েছেন সেই ফরম্যাটে প্রিপেয়ার্ড করে আপনাকে রেসপন্স হিসেবে ফেরত পাঠিয়ে দেয়। আর এই রেসপন্স পাওয়ার সাথে, সাথে ফ্রন্ট এন্ড পূর্বের নির্ধারণকৃত স্ট্রাকচার স্টাইলের মাধ্যমে এই ডাটাটাকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করে। এই সম্পূর্ণ ঘটনা ঘটে সামান্য কিছু মিলিসেকেন্ডের মধ্যে। আমরা যখন গুগল ব্যবহার করি, আমাদের গুগলের বাংলাদেশ থেকে আমরা গুগল অ্যাক্সেস করতে চাইলে গুগলের ডাটা সেন্টারটি আছে হচ্ছে সিঙ্গাপুরে। কিন্তু আমরা যখন গুগলে অ্যাক্সেস করি তখন ইনস্ট্যান্ট আমরা ইনফরমেশন পাই। আমরা যদিও ডাটা ইনস্ট্যান্ট পেয়ে থাকি, কিন্তু আমরা যতবার google.com লিখে এন্টার করি তার ভিতরে এই সম্পূর্ণ প্রসেসটি প্রতিবারই সম্পন্ন হয়। তাহলে আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।